প্রবাসীর বউদেরকে দেখলেই সুযোগ নিতে চায় জামাতের নেতারা। জামাতের 10টা নারী কেলেঙ্কারি বের হইলে তার মধ্যে 7টাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে বের হচ্ছে। বরিশাল মেহেন্দিগঞ্জে সেই নির্বাচনের আগে শুরু হয় জামাতের এই কেলেঙ্কারি। এর পরবর্তীতে বরিশাল আরও 2টা ঘটনা ঘটে, কুমিল্লায় একজন ঘটনা ঘটে, সাতক্ষীরায় একটা ঘটনা ঘটেছে। তো এই বিষয়গুলো প্রবাসীদেরকে বিবেচনা করতে হবে। তারপরে মাগুরায় একজন প্রবাসীর স্ত্রীকে পাওয়া গেল। সেখানে বেসিক্যালি প্রবাসী স্ত্রীকে টার্গেট করা জামাতের অন্যতম একটা কারণ, একসঙ্গে নারী সঙ্গ পাবে, 2 নাম্বার হলো অর্থ পাবে, এবং আরেকটা বিষয় হলো নিরাপত্তা পাবে, যে অন্তত তার স্বামী এসে হুট করে তাকে ধরতে পারবে না। এই যে স্বামী থাকবে না, তারপরে অর্থ পাবে এবং নারী সঙ্গ পাবে, এই 3টা কারণে তারা প্রবাসীদের, এবং জামাতের অর্থায়নের একটা সোর্স হলো প্রবাসী ভাইরা, এবং সেই আরেকটা সোর্স হলো এই যে প্রবাসীদের স্ত্রীদেরকে মিসগাইড করে, ব্রেন ওয়াশ করে তাদের কাছ থেকে অর্থ নেওয়া। এটা প্রবাসীদেরকে মানে প্রবাসী ভাইরা যখন দেশের বাইরে থাকেন কত কষ্ট করেন। অনেক সময় তারা এমন একটা সমস্যায় থাকেন যে মধ্যপ্রাচ্যের যে প্রবাসী ভাইরা থাকেন তারা দেখা যাচ্ছে যে 5 বছরে বাংলাদেশে আসে না, 6 বছরে আসে না। এই যে 1 লাখ টাকা খরচ হবে দেশে যাওয়া আসি, এইটুকু খরচ যারা করতে পারছে না, সে দেশে আসতে পারছে না, তার প্রবাসী স্ত্রীর কাছে 5-6 বছর আসতে পারতেছে না, কতটুকু পেরেছানি। এবং তারা তাদের এই অপরাধকে আবার সাফাই গাওয়ার জন্য সাহাবাদের উদাহরণ দেয়। কত বড় জালিম স্টুপিডেরা সাহাবাদের উদাহরণ দেয়, নবীর উদাহরণ দেয়, এরকম বেদব। এবং মওদুদি, মওদুদি যে আল্লাহ রাসূলের শানে বেদবি করতেন, সাহাবাদের বেইজ্জতি করতেন, বেদবি করতেন, একবার তার হুবহুব কপি পেয়েছে। এবং তারা মনে করে যে, এবং জামাতের আমির স্বয়ং পর্যন্ত সাহাবীদের উদাহরণ দিয়েছে। এখানে তারেক রহমান ওরফে আমতারেক যে কথাগুলো বলেছে জামায়াত ইসলামের নেতাদেরকে আখ্যায়িত করে, এবং তিনি কিছু উত্তরও দিয়ে দিয়েছে, প্রশ্ন তুলে দিয়েছে। তবে প্রমাণ সম্পূর্ণভাবে দিতে না পারলেও কিছু ঘটনা ঘটে গিয়েছে যার সত্যতা আমতারেকের কথায় রয়েছে। জামাতের অসংখ্য নেতাকর্মীরা এখন পরকীয়া প্রেমে মগ্ন হয়ে যাচ্ছে, মাঝে মাঝে নগ্ন অবস্থায় তাদেরকে আবার হাতে নাতে ধরে জনগণ। সেরকম ভিডিও আপনারা পেয়েছেন। একজন মাননীয় সংসদ সদস্য যখন অন্য মেয়ের সাথে সময় কাটাতে গিয়ে ধরা খায়, তখন এই আমতারেকের মতো লোকেরা কথা বলবেই। এই সুযোগগুলো জামাতের নেতারাই করে দিচ্ছে। তাই কথাটি যে সম্পূর্ণ মিথ্যা তা কিন্তু না। প্রবাসী ভাইদের কাছে আজ দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার স্ত্রীদেরকে একটু সাবধানে রাখেন, সতর্ক রাখেন, সচেতন থাকেন। আদারওয়াইজ শুধু জামাতের নেতারা না, অনেক লেসু বিক্রেতা, খেজুর বিক্রেতারাও এসে আপনার স্ত্রীকে করতে পারে। আম বিক্রেতাদের কথা বললাম না, তাহলে আবার আমতারেকের শরীরে লাগবে। এই যে জামাতের যারা নেতা হয় তাদের এত সক্ষমতা কোথা থেকে আসে? ঘরের মধ্যে স্ত্রী রেখে আসে, একটা নয়, হুজুররা 10-12টা বিয়ে করে, তারপরও সেই স্ত্রী রেখে আবার অন্য কারোর সাথে পরকীয়া করতে যায়। মানে তাদের যে এই সক্ষমতা, এটার উৎস কোথায় সেটা আপনারা একটু কমেন্ট করে জানান তো ভাই। আর এই যে আমতারেক যে পরকীয়ার ঘটনাটি বারবার বলে, পরকীয়া কি খালি জামাতের নেতারাই করে, আর কেউ করে না? মানে যত দোষ সব নন্দ ঘোষ। এই জামাতের নেতাদের বিরুদ্ধেই আমতারেক কথা বলে, আবার অতীতে তাদের পক্ষেই কথা বলেছে। জানি না ভাই, রাজনীতি কখন কাকে মানুষ বানায় আর কখন কাকে অমানুষ বানায়। তাই রাজনীতি থেকে যত দূরে থাকবেন ততই আপনার মঙ্গল। বর্তমান সময় এই তারেক রহমান ওরফে আমতারেক কিন্তু বিএনপির সাথে মিলে গিয়েছে। বিএনপির সাথে মিলে তিনি বিএনপির জন্য কতটুকু কাজ করতে পারছে, জনগণের জন্য কতটুকু কাজ করতে পারছে, এবং আম গাছের জন্য কতটুকু কাজ করতে পারছে সেটা আমরা জানি না। তবে জামাতের বিরুদ্ধে যে কাজ করতে পারছে এইটা কিন্তু হারে হারে বুঝতে পারছি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় বিএনপি হয়তোবা তাদেরকে এই জন্য একটু সুযোগ করে দিয়েছে, আশেপাশে জায়গা করে দিয়েছে, যাতে করে বিএনপির মুখ থেকে কোনো কথা বলতে না হয়। তাদের হয়ে এই কথাগুলো আমতারেক বলে। মানে এক মুখে 10 রকমের কথা যদি শুনে থাকেন, আমতারেকের কাছ থেকে শুনতে পেরেছেন। তাই প্রবাসীর কাছে বিচার দিল তার বউদেরকে সামলানোর জন্য। আমতারেক যেমন পুরো জামায়াত ইসলামকে আখ্যায়িত করে বললেন জামায়াত ইসলামের মূলত টার্গেটই হচ্ছে প্রবাসীর বউদেরকে করা, তেমনি আমি কিন্তু আমতারেককে টার্গেট করে কিছু বলিনি, আমি সত্যটা উন্মোচন করলাম। তিনি যা বলেছে ওইখানে কিছু সত্য আছে, তবে পুরোপুরি একটা দলের প্রতি ব্লেম দেওয়া এটা ঠিক না। এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম। প্রতিদিনের এই সকল ঘটনা, দুর্ঘটনা, লুকানো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।